এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তরদাতা ভাগ্যবান 10 জনের নাম রুমাইসা, মুবাশশারা, লিমন, সাউদা, আফিফা, ফয়সাল মাহমুদ, ফারহাতুল আইন, মল্লিকা, ফাহিমউদ্দিন। পরবর্তী কুইজ গল্পের শেষে পাবেন। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর মা, রাতে, আমি একটু বাইরে যাব, খাবার দাও। কোথায় যাবি বাবা? আমার একটু কাজ আছে, তুমি খাবার দাও তো। এত কিছু শুনে তোমার কি? বাবা, আমার শরীরটা তো ভালো ছিল না, তাই কাজে যেতে পারিনি, বাজারও কিছু কিনতে পারিনি। ও, তার মানে খাওয়ার মতো কিছুই নেই? অল্প কিছু আছে, ভাবছি তোকে দুপুরে রেঁধে দেব। ধুর মা, সকাল সকাল তোমার এসব কাহিনী ভালো লাগে না। অভাবের সংসার বাবা, একটু তো মানিয়ে চলতেই হবে। অভাব অভাব অভাব, এত অভাব হলে জন্ম দিয়েছো কেন? চললাম আমি। এত সকাল সকাল বেরোস না বাবা, পড়াশোনা করে বের হ। একে তো খালি পেটে রেখেছো, তার উপর আবার পড়তে বলছো। আমি এখন পড়তে টড়তে পারবো না, আমি বাইরে গেলাম। লাইফটা কেমন হয়ে গেছে রে? কি আবার হয়েছে? কেমন যেন ম্যার মেরে কিছু একটা করতে হবে। কেন, কোনো মিশনে নামবি নাকি? আমিও তাই ভাবছি। কি রে, কিসের মিশন টিশন শুনছি? ভালোই হলো তুই এলি, তুই আমাদের সাথে যোগ দে। কিন্তু কিসে যোগ দেব সেটা তো বলবি। শীতকাল এসে গেছে, একটা ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করতে হবে, কি বলিস? কিন্তু এই সময় মা তো টাকা পয়সা দিতে চাইবে না রে। আমরা কি টাকা দিয়ে খাবো নাকি? তাহলে কিভাবে খাবি? পুকুরে কত হাঁস নামে, সুযোগ বুঝে একটাকে ধরবো। বাহ, তাহলে তো খুব ভালো। কখন কাজটা করবি? এখনই কাজটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। ওরা বুদ্ধি করে পুকুরে নেমে একটা হাঁসকে চুরি করে নেয়। হাঁস ধরা তো হলো, এখন চল খাওয়ার ব্যবস্থা করি। আরে পাগলা, এখনই খাবো নাকি? তাহলে কখন খাবি? এখন খেলে তো সবাই দেখবে। রাতের দিকে সব ব্যবস্থা করতে হবে, তুই সময় মতো চলে আসিস। ঠিক আছে, আমি চলে আসবো। হাতে পশু পাখি গাছগাছালি তোমার নামে জেগে করে মিতালি। বাবা, এত রাতে কোথায় যাচ্ছিস? আমি একটু বাইরে যাচ্ছি মা। এই শীতে বাইরে যাস না বাবা, দেখ আমার ঠান্ডা লেগে জ্বর এসে গেছে। তোমার ঠান্ডা লেগেছে, তুমি শুয়ে থাকো, আমার বাইরে কাজ আছে। তাহলে কটা ভাত খেয়ে যা, এখন না খেলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে। ওসব বাসি পচা ভাত আমি খাবো না, তুমি খাও। রাফিরাজ হাঁসের মাংসের ব্যবস্থা করেছে, আমি তাই খাবো। রাফি, রাফি ওই ছেলেটা না যে পাড়ায় মাস্তানি করে বেড়ায়? বাবা তামিম, তুই ওদের সাথে মিশিস না, ওরা ভালো ছেলে না। তুমি চুপ করো, ওরা আমার বন্ধু। তুমি শুয়ে আছো, শুয়ে থাকো, এত কথা বলতে যেও না। তামিম মায়ের সাথে খারাপ ব্যবহার করে রাফিদের কাছে চলে যায়। জেগে করে মিতালি। মানুষ হয়ে তোমরা কেন, আরে তামিম, এত দেরি করলি কেন? আর বলিস না, আমার মা যত সব ঢং করেছিল, আসতেই দিতে যাচ্ছিল না। তোর মা মনে হয় আমাদের পছন্দ করে না। তুই এক কাজ কর, তোর মায়ের আঁচলে গিয়ে বসে থাক, হাঁসের মাংস তোকে খেতে হবে না। এইভাবে পচাস না তো, সারাদিন যে ঠিক মতো খেতে দিতে পারে না, তার কথা মেনে কি হবে? তোদের মাংস হতে কত দেরি সেটা বল। এই তো হয়ে গেছে। রান্না শেষ হলে সবাই মিলে খেতে খেতে গল্প করতে থাকে। খুব ভালো হয়েছে রে খেতে। দেখতে হবে না কে রেঁধেছে? এমন আয়োজন আবার কবে পাবো? তুই চাইলে আবার কালকেই। তাই নাকি? এবারও কি হাঁস নাকি? তাহলে তুই বল, কি খেতে চাস? আরে না না, একই জিনিস বারবার খেতে ভালো লাগবে না, বড় কিছুর ব্যবস্থা করতে হবে। ছাগল হলে কেমন হয়? জমে যাবে ভাই, জমে যাবে। তাহলে কাল রাতে রহমত চাচাদের ছাগল চুরি করে আনবো, তৈরি থাকিস। ঠিক আছে। গভীর ঘুমে আছো মেতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর কি হলো প্রেমে ভাইজান, জাগো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? আর বলিস না বোন, কাল একটা হাঁস চুরি হয়ে গেছে। সে কি, কে করলো চুরি? আমার মনে হয় গ্রামের বখাটে ছেলেগুলো। শুনলাম ওরা নাকি কাল পিকনিক করেছে,
আমার হাঁসটা দিয়েই বোধহয় করেছে। প্রমাণের অভাবে ধরতে পারছি না বেটাদের। তুই কি কাজে যাচ্ছিস নাকি? হ্যাঁ ভাইজান, আমার দেরি হয়ে যাচ্ছে, চলি। ওই বদমাশদের একটা ব্যবস্থা করতে হবে। একবার যেহেতু লোভ করেছে, তাহলে আবার আসবে। আজ থেকে রাতে খামারে পাহারা দেব। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, আকাশ বাতাস গ্রহ তারা, সাগর নদী ঝরনা ধারা। বাবা যাস না, ওদের সাথে মিশিস না। তুমি চুপ করো তো মা। আমার কি কোনো বন্ধু থাকতে পারে না? শোন বাবা, আমি জানি তোরাই কাল রহমত ভাইজানের হাঁস চুরি করেছিস। আজকেও নিশ্চয়ই ওই ছেলেগুলো বদমতলব এঁটেছে। তুই আর যাস না বাবা। কে কে বলেছে এসব? আমি 100 বার যাবো ওখানে। কি করবে তুমি? শোন বাবা, যাস না তামিম। মায়ের কোনো কথা না শুনে তামিম তার বন্ধুদের কাছে যায় এবং তারা ছাগল চুরির জন্য বেরিয়ে পড়ে। এদিকে রহমত মিয়া চুপি চুপি নিজের খামার পাহারা দিতে থাকেন। আস্তে আস্তে আয়, শব্দ করিস না। ভেতরে কে ঢুকবে রে? তুই যা, তুই চিকন আছিস, তুই ভালোভাবে ঢুকতে পারবি। ঠিক আছে, আমি যাচ্ছি। তামিম খামারের ভেতর ঢোকা মাত্রই রহমত মিয়া তাকে ধরে ফেলেন আর তার বন্ধুরা তাকে রেখে পালিয়ে যান। এই ধরে ফেলেছি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। আমাকে ছেড়ে দিন, আমি একা না, আরো আছে। এ কি তামিম, তুই তুই এই কাজ করলি? মামা, আমি শুধু না, আরো আছে, ওরা এখানেই ছিল। এখানে আর কেউ নেই, তুই আছিস শুধু। আমাকে একা রেখে ওরা চলে গেছে। চল, তোকে এখন বেঁধে রাখবো। কাল তোর বিচার হবে সবার সামনেই। ঝরনা ধারা, পাখিদের কলতানে মিষ্টি সুরে। তামিমের চুরির ঘটনা শুনে তার মা তখনই রহমতের বাড়িতে ছুটে আসেন। এই তো তুই এসে গেছিস বোন। দেখ, তোর ছেলের কাহিনী দেখ। আমি তো ঠিক করেছি, একে কাল সবার সামনেই বিচার করব। না ভাইজান, এমনটা করবেন না, আপনার পায়ে পড়ি। আমার ছেলের এত বড় সর্বনাশ করবেন না। চুরি করার সময় কি ওর মনে ছিল না? আমি অনেকবার বুঝিয়েছি, অনেক বারণ করেছি, কিন্তু ও আমার কথা শোনেনি। তামিম, তোকে আমি ভালো ভেবেছিলাম। বাপ মরা ছেলে তুই, মায়ের যত্ন না নিয়ে মায়ের অবাধ্য হোস। দেখলি তো আজকে মায়ের অবাধ্য হওয়ার কেমন পরিণতি। মামা, আমার ভুল হয়ে গেছে। আমি আমার মার কথা না শুনে অনেক বড় ভুল করেছি। আজকে তা টের পেলাম। যাদের জন্য আমি এত কিছু করলাম, তারা আমাকে বিপদে রেখে পালিয়ে গেল। তোর মায়ের দিকে তাকিয়ে তোকে আজকে ছেড়ে দিলাম। আর কখনো তোর মায়ের অবাধ্য হোস না। আমার মনে থাকবে। আমি বুঝতে পেরেছি অবাধ্য হওয়ার ফল কেমন হয়। ঘুম যদি না আসে গভীর আজকের কুইজ হলো কোন নামাজে সিজদা নেই। সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং জানতে পারো এরপর তোমরা কেমন গল্প চাও। তোমাদের দেওয়া টপিক গল্প দেওয়া হবে এবং যাদের টপিক ভালো লাগবে তাদের নাম অ্যানাউন্স করা হবে। দেখা হবে নতুন কোনো দিনই গল্পে। আল্লাহ হাফেজ। ঘুম যদি না আসে গভীর রাতে, বাসান, প্রভুর বৌমার প্রেমে কথা শুনে তুই আমাদের ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিস। তুই কি একবারও ভাবলি না আমাদের কথা? বাড়াবাড়ি করো না মা। ওর সঙ্গে সারা জীবন থাকতে হবে। ওর কথা না শুনে কি করব? আর সত্যি বলতে, তোমরা বাড়িতে থাকো বলেই তো দিনরাত শুধু অশান্তি আর ঝামেলা লেগেই থাকে। বাবারে, ছোট থেকে তোকে কত যত্ন করে, কত কষ্ট করে মানুষ করলাম। নিজের একটা শখও পূরণ করিনি। তোর সব আবদার মিটিয়েছি। সেই ভালোবাসার প্রতিদান আজ এইভাবে দিচ্ছিস। যা করেছি বেশ করেছি। অতীত টেনে এনে কোনো লাভ নেই। এখন আমার চোখের সামনে থেকে যাও তোমরা, আমাদের শান্তিতে থাকতে দাও। বাজান, শুধু নাতিটারে একবার দেখতে দে। ও স্কুল থেকে ফিরুক, ওর মুখটা দেখা আমরা চলে যাব। একদম না, আমার ছেলের থেকে দূরে থাকবেন আপনারা। আপনারাই তো ওর মাথাটা খেয়েছেন। এই, তুমি এখনো চুপ করে আছো কেন? এদের যেতে বলো না কেন? যেতে বলো। তোমরা এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, আমি আর এক মুহূর্ত এই নাটক দেখতে চাই না। যাইতাছি বাজান, যাইতাছি। তোদের সুখের সংসারে কাটা হয়ে আর থাকবো না। চলো ফরিদা। জাগো তাসবিহাতে।
পশু পাখি গাছ গাছালি তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আব্বা আম্মার উপর বিশ্বাস নেই, আব্দুল্লাহকে দেখতে স্কুলে যেতে পারে। চললাম। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো এখন থামো মেতে? বউ, আর হাঁটতে পারছি না, কোমরটা যেন ছিঁড়ে যাচ্ছে। তোমার তো কোমরের ব্যথা, এত বেশি হাঁটা তোমার শরীরের জন্য একদম ঠিক হচ্ছে না। বসো বসো এখানে একটু। না না, তেমন কোনো অসুবিধা হচ্ছে না, একটু জিরিয়ে নি, তারপর আবার হাঁটা শুরু করব। কিন্তু আর কতক্ষণ এইভাবে হাঁটবো? আর যাবই বা কোথায় ফরিদা? আমাদের মেয়েটার বাড়িতে যাবে, সুমির ওখানে কটা দিন গিয়ে থেকে আসি। না ফরিদা, নিজের ছেলের কাছে বোঝা হলাম, এখন কি মেয়ে জামাইয়ের কাছেও বোঝা হব? তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। কি করবে? দরকার পড়লে ভিক্ষা করব, তবুও কারো বোঝা হয়ে থাকবো না। তুমি এখানে বসে জিরিয়ে নাও, আমি আসছি। এমনটা করো না তুমি, আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করবেন। যতক্ষণ আল্লাহ ব্যবস্থা না করছেন ততক্ষণ তো খেয়ে বেঁচে থাকতে হবে ফরিদা। তোমার কাছে তো কোনো টাকা নেই, আমার কাছেও নেই। তুমি থাকো, আমি আসছি। জাগো তাসবিহাতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো বাবা, তাসবিহাতে। দাদা দাদি এখনো আসছে না কেন? ওরা তোমার ফুপির বাসায় গেছে। এতদিনেও আসে না কেন বাবা? তুমি আমাকে ফুপির বাসায় রেখে এসো, আমার দাদা দাদিকে ছাড়া ভালো লাগছে না। এই ঘরে যাও, গিয়ে পড়াশোনা করো, দাদা দাদির কথা মুখেও আনবে না। চুপ করো, একটা ফোন এসেছে। হ্যালো, কি বলছেন এসব? আমার নতুন প্রজেক্টটা বাতিল হয়ে গেছে? কিন্তু কেন? আমি তো সব শর্ত পূরণ করেছিলাম, এটা কিভাবে সম্ভব? কি হয়েছে? কার সাথে কথা বললে? সর্বনাশ হয়ে গেছে লাবণী, বড় প্রজেক্টটা হাতছাড়া হয়ে গেল। কোটি টাকার ডিল ছিল, সব শেষ। গত দুদিন ধরে কেমন যেন সব উল্টোপাল্টা হচ্ছে। উল্টো পাল্টা হচ্ছে মানে? এই প্রজেক্টে আমার অনেক টাকা ইনভেস্ট করা ছিল, এখন সেটা আটকে যাওয়ায় সামনে কি করব বুঝে উঠতে পারছি না। আচ্ছা লাবণী, আব্বা আম্মাকে বের করে দিয়েছি বলে কি এত ক্ষতি হচ্ছে? আজে বাজে কথা বলো না তো। ওনাদের যাওয়ার সাথে ব্যবসার কি সম্পর্ক থাকতে পারে? ওসব কুসংস্কার, এ নেহাতি খারাপ সময়, সব ঠিক হয়ে যাবে। আমার মাথা কাজ করছে না, তুমি আমাকে এখন একা থাকতে দাও। ঝর্ণা ধারা, আকাশ বাতাস, গ্রহ তারা, সাগর নদী, বাবা, ঝর্ণা ধারা, আল্লাহ আজকে কিছু দান করুন। অভাগা অভাগিনী হাত পেতেছি বাবা, কিছু দান করুন। আপনারা তো সুস্থ মানুষ, তারপরও ভিক্ষা করছেন কেন? পেটের দায়ে বাবা, অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছি না। বাহ, ভালোই তো লোক ঠকানো শিখেছেন, বাটপার কোথাকার। শোনো, ভিক্ষা চাইছি, দিলে দেবে, না দিলে নাই, কিন্তু এসব উল্টাপাল্টা কথা বলবে না। এ মিয়া, রাগ করে দেখান, লোকজন নিয়ে যখন পিটানি দেব তখন বুঝবেন। এত বড় সাহস, পিটাইবা? তুমি মাথা ঠান্ডা করো, ঝগড়া করে লাভ নেই, চলো অন্য কোথাও যাই। এই ভাই, এখানে কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? আরে ভাই দেখেন না, সুস্থ মানুষ হইয়া ভিক্ষা করে, সেটা বললে আবার ইজ্জত যায়। বাবা, মা, আপনারা, আপনাদের এই কি অবস্থা? এসব কি দেখছি? তোমরা ভিক্ষে করতেছো কেন আব্বা আম্মা? আর কি বলবো নিজেদের দুর্ভাগ্যের কথা মা। তোর ভাই তোর ভাবির কথা শুনে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। বের করে দিয়েছে মানে? ওই বাড়ি তো এখনো আপনাদের নামে আছে। চলুন তো দেখি কে কাকে বাড়িতে রাখে। ভাইজান, কাজটা একদম ঠিক করে নেই উনি, চলো এর একটা বিহিত করতেই হবে। কিশোরে তোমার প্রেমে গেয়ে ওঠে জেগে, ঘুম যদি না আসে ভাইজান, ভাইজান, বাইরে আসো। প্রেমে জাগো তাসবিহাতে, ঘুম কে যদি রে? না কি আসে রে সুমি, গভীর তুই কেন রাতে, এসেছিস? আর এদের সাথে এনেছিস কেন? ওদের এই বাড়িতে কোনো জায়গা নেই। কেন, এই বাড়িতে কি আমার আসা যাবে না? আর এদের জায়গা নেই মানে?
বাড়িটা কার শুনি? সেটা জেনে তুই কি করবি? তোর জানার দরকার নেই। আমাকে জানাতে হবে না, আমি জানি দলিলে কার নাম আছে। এই সুমি, বড় ভাই মুখের উপর কথা বলছো কেন? সভ্যতা শেখুনি? আপনি চুপ করুন ভাবি, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। দেখেছো তোমার বোনের কেমন কথা? চুপ কর সুমি, তোকেও এ বাড়িতে আসতে দেব না বলে দিলাম। আব্বা, এই বাড়ি কার নামে দলিল করা? আমার আর তোমার মায়ের নামে আছে। দলিলটা ব্যাংকের লকারে রাখা আছে। তাহলে ভাইজান, আপনি এখন ভালোই ভালোই বাড়ি ছাড়েন, না হলে বাবা মায়ের প্রতি অত্যাচার আর মানহানির মামলায় আপনাকে জেলে দিতে বাধ্য হব। বাড়ি ছাড়বো মানে? মানে এই বাড়িতে আব্বা আর আম্মা থাকবে, তোমাদের কোনো জায়গা নেই। কি বলিস মা এসব? ওদের তাড়িয়ে দিলে ওরা কোথায় যাবে? চুপ করো আম্মা, এমন ছেলে তোমার দরকার নেই। নাতিটা কই যাইব? আব্দুল্লাহকে আমরা আমাদের কাছে রাখবো। তুমি না বলছিলা এই বাড়ি তোমার? এজন্যই তো তোমাকে বিয়ে করলাম। এখন তো দেখি তুমি খয়রাতি। আমি তোমার সাথে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে পারবো না। আমি বাপের বাড়ি গেলাম, তুমি আর তোমার ছেলে থাকো এখানে। মিষ্টি হাওয়ায় ঢেউয়ে ঢেউয়ে বয় নদী তোমার দেখলি তো ভাইজান, তোর বউ তোকে রেখে পালালো। আব্বা, আম্মা, আমারে মাফ করে দেন। মস্ত বড় ভুল করছি। এক কাল নাগিনীকে বিশ্বাস করে তোমাদের উপর জুলুম করেছি। আমাকে মাফ করে দেন। বাপ মায়ের কাছে সন্তানের শত ভুল মাফ হয় বাজান। হ্যাঁ বাজান, তোরে আমরা মাফ করছি। দাদি, দাদা, তোমরা এসেছো। আমি কত চেয়েছিলাম তোমাদের কাছে যেতে, কিন্তু আম্মু দেয়নি। এখন তো আমরা এসে পড়েছি, আর কোথাও যাব না তোমায় ছেড়ে দাদু ভাই। আব্দুল্লাহ, ওঠো বাবা, ফজরের সময় হয়ে গেছে। বাবা, আমি তো অনেক আগে জেগে গেছি। মাশাআল্লাহ, তুমি কি জানো তুমি এখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাচ্ছ? কিভাবে বাবা? এই যে, এখন তোমাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে হয় না, অ্যালার্মও লাগে না। আল্লাহ নিজেই তোমাকে জাগিয়ে দেন। আরে হ্যাঁ, তাই তো। আল্লাহ যদি তোমার প্রতি সন্তুষ্ট না হতেন, তাহলে কি তিনি তোমাকে ফজরের জন্য নিজে জাগিয়ে দিতেন? আলহামদুলিল্লাহ, আমি তাহলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছি। এতটুকুতে হবে না বাবা, আরো প্রিয় হতে হলে তোমাকে নিয়মিত নামাজ, কোরআন আর ভালো কাজ চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ বাবা। চলো এখন একসাথে ফজরের নামাজ পড়ে আসি। ঠিক আছে বাবা, চলো। তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জুড়ে খুশবু কি হলো আব্দুল্লাহ, দাঁড়িয়ে পড়লে কেন? বাবা, তুমি তুমি আগে যাও, আমি একটু পরে আসব। কেন বাবা, এখন আবার কি করবে তুমি? আমি হামজাকে ডাকতে যাব। ওকে না ডাকলে ও তো নামাজে ওঠে না। মাশাআল্লাহ, নামাজের দাওয়াত দেওয়া অনেক বড় সওয়াবের কাজ বাবা। আল্লাহ কুরআনে বলেছেন, যে ভালো কাজে আহ্বান করে সে নিজেও সে কাজের সওয়াব পায়। তাই নাকি বাবা? তাহলে তো আমিও সওয়াব পাবো। ইনশাআল্লাহ। যাও, তোমার বন্ধুকে নিয়ে এসো, আমি মসজিদের পথে এগোচ্ছি। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি হামজাকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা? আমি হামজার বন্ধু আব্দুল্লাহ। হামজাকে নামাজের জন্য ডাকতে এসেছি। হামজাকে ডাকতে এসো? ও তো ওঠে নাই, এখনো ঘুমোচ্ছে বাবা। যাও, ঘরে গিয়ে ডেকে দাও। যাই নামাজি শান্তি বেলায় চিত্তে সীমাহীন রব্বিয়াল আলা হামজা, এই হামজা, ওঠ। রব্বিয়াল আলা কে? কি হয়েছে? আমি আব্দুল্লাহ। নামাজে যাবি না? হুজুর তো বলেছেন প্রতিদিন নামাজ পড়তে হবে। না রে, আজ যাব না, শরীরটা ভালো লাগছে না, কাল যাব। রোজই তোর এই এক কথা, আজ চল, কোনো অজুহাত নয়। আরে না না, আজ না, কাল ইনশাল্লাহ। হামজা, আল্লাহ তো আমাদের আজ জাগিয়ে দিয়েছেন, কাল পর্যন্ত বাঁচবো তার তো কোনো গ্যারান্টি নেই। চল, নামাজটা পড়ে ফেলি। উফ, তুই না বড্ড জ্বালাস। ঠিক আছে, যাচ্ছি, চল। এই তো, মাশাআল্লাহ, চল আগে উঁচু করে নেই। বাচ্চারা, আজকে কে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেছ? হুজুর, আলহামদুলিল্লাহ, আমি আজও নামাজ পড়ে দিন শুরু করেছি। মাশাআল্লাহ, আব্দুল্লাহ তো নিয়মিত নামাজ পড়ে,
কিন্তু হামজা, আমিও করেছি হুজুর। তোমার তো দেখি আজ অনেক উন্নতি, মাশাআল্লাহ। বলো তো, একা উঠেছো নাকি মা ডেকে দিয়েছেন? না হুজুর, আব্দুল্লাহ সকাল সকাল এসে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে গেছে। দেখলে হামজা, ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয়। এই দুনিয়া তো সাময়িক, অল্প কদিনের। যদি আজ তুমি নিজের মিষ্টি ঘুমটা ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দাও, তাহলে পরকালে আল্লাহ তোমাকে এমন সুখ দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। হুজুর, শুধু নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া সম্ভব? নামাজ হলো জান্নাতের চাবিকাঠি বাবা, কিন্তু শুধু চাবি থাকলেই তো দরজা খোলে না। দরজা খুলতে ভালো কাজও করতে হয়। আল্লাহর প্রিয় কাজগুলো করলে আল্লাহ খুশি হন, আর আল্লাহর খুশি বান্দার জান্নাত। হুজুর, জান্নাতে কি কি সুখ আছে? বাবা, তোমরা আজ যে ঘুম ত্যাগ করেছ, সেই ত্যাগের বিনিময়ে জান্নাতে পাবে অসংখ্য সুখ, আল্লাহর কুদরতি দালান, মিষ্টি ফলের বাগান, আর এমন সুখ যা এই দুনিয়ায় পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। বাপরে, এত সুখ! তাহলে তো এখন থেকে নামাজ পড়া শুরু করতে হবে। দেখো, যদি দুনিয়াতে আল্লাহকে খুশি করতে পারো, তাহলে দুনিয়াও তোমার হবে, আখিরাতও তোমার। দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে না। হুজুর, আমাদের কিছু ভালো কাজ শিখিয়ে দিন না, যেগুলো করলে আল্লাহ খুশি হবেন। জি হুজুর, আমারও জানতে খুব ইচ্ছে করছে। আজ নামাজ পড়ে আমার ভেতরে এক শান্তি লাগছে। মনে হচ্ছে আরো ভালো কাজ করলে আরো শান্তি পাবো। ইনশাআল্লাহ। তাহলে শোনো, রাস্তা দিয়ে হাঁটলে যদি কোনো ইট, পাথর বা কলার খোসা দেখো, সেটা সরিয়ে রাখবে, যেন কেউ পড়ে না যায়। মা বাবাকে সাহায্য করবে, তাদের কষ্ট দেবে না। প্রতিদিন কোরআনের অল্প হলেও তিলাওয়াতের চেষ্টা করবে। আজ এতটুকুই শেখো, আগে এগুলো করো, পরে তোমাদের আরো বড় আমল শেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর। আল্লাহ তোমাদের বরকত দিন বাবা। সেদিন থেকেই তারা চেষ্টা করতে লাগলো ভালো কাজ করার। কেউ বাবা মাকে সাহায্য করলো, কেউ বা রাস্তা পরিষ্কার করলো, আর সময় হলেই দল বেঁধে নামাজে যেতে থাকলো। পরিচয় আঁকড়ে ধর, আজকে রুকু সিজদা কর, নিজ পরিচয় আঁকড়ে ধর, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা। এই হামজা, দেখ রে, পাখির বাসাটা ভেঙে মাটিতে পড়ে গেছে। হ্যাঁ রে, কাল রাতে বৃষ্টি হয়েছিল, তাই হয়তো এমন হয়েছে। দেখ না, গাছে পাখিগুলো কেমন কাঁদছে। বাসা ভেঙে গেলে কাঁদবেই তো। চল আমরা যাই, ওরা আবার বানিয়ে নেবে। আরে না রে, চল আমরা দুজনে মিলে বাসাটা ঠিক করে আগের জায়গায় রেখে দেই। আগের জায়গায় রাখবে কে? তুই উঠবি গাছে? আমি তো গাছে উঠতে পারি না, কিন্তু তুই তো পারিস। তুই না হয় একটু ওঠে রেখে দিবি। আরে না রে, জামা নোংরা হয়ে যাবে। গাছে প্যাচ প্যাচা কাদা লেগে আছে, মা গায়ে ময়লা দেখলে বকবে। আর এসব করে আমাদের কি লাভ বল? হামজা, শুধু মানুষকে সাহায্য করলে কি জান্নাত পাওয়া যায়? এই ছোট্ট প্রাণীটাকেও সাহায্য করলে আল্লাহ খুশি হবেন। হুজুর তো বলেছিলেন দয়া সব প্রাণীর জন্যই, জীবে দয়া করতে। তাই নাকি? আমি তো জানতাম না রে। চল আমরা পাখিটার বাসা ঠিক করি, তারপর হুজুরের কাছে জিজ্ঞেস করব। ঠিক আছে, চল আমি গাছে উঠছি। কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানে তুমি। এরপর হামজা ও আব্দুল্লাহ পাখির বাসাটা ঠিক করে আগের জায়গায় রেখে দেয়, এমন হুজুরের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা, তোমরা তো আজ অসময় এলে, কি হয়েছে? হুজুর, একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। বলো শুনি, কি বিষয়? হুজুর, আব্দুল্লাহ বলছিল জীবে দয়া করলে নাকি আল্লাহ খুশি হন। তাহলে কি জীবে দয়া করলে আমরা জান্নাতে যেতে পারবো? কারণ আল্লাহ যদি খুশি হন, তাহলে তো আমাদের জান্নাতে দিয়ে দেবেন, তাই না হুজুর? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছো তোমরা।
আব্দুল্লাহ একদম ঠিক বলেছে। জীবে দয়া করলে আল্লাহ খুশি হন, আর আল্লাহ খুশি হলে তার বান্দাকে নিশ্চয় জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তাহলে বলুন হুজুর, আমাদের মধ্যে কে জান্নাতে যাবে? হামজা তো প্রথমে বাসা ঠিক করতে চায়নি, আমি তো বলেছিলাম ঠিক করতে। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তো শেষ পর্যন্ত বাসাটা ঠিক করে দিয়েছি। তুই তো শুধু বলেছিলি, কিন্তু করতে পারিসনি। তাহলে আমি জান্নাতে যাব, তাই না হুজুর? হাহা, আল্লাহ চাইলে তোমরা দুজনে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। দুজনে কিভাবে যাব হুজুর? কারণ তোমরা দুজনই ভালো কাজ করেছো। একজন ভালো কাজের চিন্তা করেছো, আর একজন তা করে দেখিয়েছো। ভালো চিন্তা আর ভালো কাজ দুটোই আল্লাহর কাছে মূল্যবান। আলহামদুলিল্লাহ। তাই তো বলি, সব সময় একে অপরকে ভালো কাজে সাহায্য করবে। যে ভালো কাজ করবে, আল্লাহ তার প্রতি খুশি হবেন। আর আল্লাহ খুশি মানেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সেদিন থেকে দুই বন্ধু জান্নাতের আশায় ভালো কাজ করতে থাকে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমরাও ভালো কাজ করা শুরু করো। বাবা মাকে সাহায্য করো, সবার সঙ্গে ভালো ব্যবহার করো, নামাজ পড়ো, কুরআন পড়ো, আল্লাহ তাআলাকে খুশি করো। রোকসানা, আব্দুল সাহেব এবং আব্দুল সাহেবের মা তারা সবাই মিলে হসপিটালে যায়। তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার বন্ধু ডক্টর রোকসানার চেক আপ করে এসে আব্দুল সাহেবকে জানায়, প্রতিদিন। কংগ্রেচুলেশনস, আপনার কন্যা সন্তান হতে যাচ্ছে। কি মেয়ে বাচ্চা? না না ডাক্তার সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে। আমাদের তো ছেলে হওয়ার কথা ছিল। রোকসানার পেট দেখে তো তাই মনে হচ্ছিল। একজন প্রেগনেন্ট মহিলাকে দেখে কখনো কেউ বুঝতে পারবে না যে তার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে। এটা শুধুমাত্র চেক আপ করলে বোঝা যায়। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। আর আব্দুল সাহেব ও আব্দুল সাহেবের মা একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। মা, ডক্টরে কি বলে গেল? মেয়ে বাচ্চা? না না, এ কিছুতে হতে পারে না। আমি কিছুতে মেনে নিতে পারবো না মা। আমি সব সময় ছেলে বাচ্চা চেয়েছি, এখন এসে যদি মেয়ে বাচ্চা হয় তাহলে তো আমি কিছুতে মেনে নেব না মা। সেটাই তো বাবা, আমিও তো এটা কিছুতেই মেনে নিতে পারছি না। কিন্তু এখন তো আমাদের কিছু করার নেই। যা কপালে ছিল তাই হবে। আব্দুল সাহেব ও তার মা এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে তাদের ঘরে একটা কন্যা সন্তান আসতে যাচ্ছে। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। কিন্তু যখন থেকে তারা জানতে পেরেছে যে তাদের ঘরে কন্যা সন্তান আসতে যাচ্ছে, তখন থেকেই তারা রোকসানার প্রতি অবহেলা বাড়িয়ে দিয়েছে। অবশেষে রোকসানা একটা কন্যা সন্তান জন্ম দেয়। তাকে বাড়িতে নিয়ে আসলেও কেউই সেই কন্যা সন্তানকে কোলে নেয় না। রোকসানা, এই মেয়েকে এখনই এখান থেকে সরাও বলছি। ও যেন আমার চোখের সামনে না থাকে। কেন মা, ও তো আপনার নাতনি। আপনি সব সময় কেন এমন করেন ওর সাথে? আবার জিজ্ঞেস করছো কেন এমন করি? বলি লজ্জা করে না জিজ্ঞেস করতে? আমি আর আব্দুল সব সময় চেয়েছি তোমাদের একটা ছেলে সন্তান হোক, কিন্তু তা না, হলো কি একটা অপয়া মেয়ে সন্তান। মা, আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে কি আমাদের সন্তুষ্ট থাকা উচিত নয়? বাচ্চারা ফেরেশতা হয় মা, সে মেয়ে হোক আর ছেলে হোক। আর আমাদের নবী ও রাসূল কন্যা সন্তানদেরকে বেশি ভালোবাসতেন। এখানে দাঁড়িয়ে তোমাকে জ্ঞান দিতে হবে না। মা যা বলেছেন তাই করো চুপচাপ গিয়ে। মায়ের মুখে মুখে একদম কথা বলবে না, নয়তো ভালো হবে না বলে দিলাম। না হয় তোমার এই অপয়া মেয়ে আর সাথে তোমাকেও ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এভাবেই দিন কাটতে থাকে রুকসানা ও তার মেয়ে আলেয়ার। কিছুদিন পর তাদের একটা ছেলে সন্তান হয়। আর এবার আব্দুল সাহেব ও তার মা ভীষণ খুশি হয়। দেখো মা, দেখো আমাদের কি সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে। হ্যাঁ রে বাবা, যাক, এতদিনে তবে ঘরে আনন্দ এলো। আমি আমার নাতির নাম দিলাম আলী। দেখিস, এই আলী একদিন আমাদেরকে সুখে রাখবে। হ্যাঁ মা, একদম ঠিক বলেছ তুমি। আমার যে কি আনন্দ হচ্ছে। তারা আলীকে নিয়ে ভীষণ খুশি ছিল। আলী ও আলেয়া দুজনেই একসাথে বড় হতে লাগলো। তবে আলী সবার আদরে বড় হলেও
আলেয়া শুধু বড় হচ্ছিল রোকসানার আদরে ও যত্নে। দিনের পর দিন কেটে যায়। আলেয়া ও আলী দুজনেই এখন মাদ্রাসায় পড়ে। একদিন আলেয়া ও আলীর মাদ্রাসা থেকে তাদের বাড়িতে কল আসে। আসসালামু আলাইকুম। আপনি কি আব্দুল সাহেব বলছেন? আমি আয়েশা ও আলীর মাদ্রাসা থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বলুন, আমি আব্দুল সাহেব বলছি। আজ আলী ও আয়েশার মাদ্রাসার রেজাল্ট দিয়েছে, আপনারা কি দেখেছেন? তাহলে কি আপনি আলিয়ার রেজাল্ট দেখেছেন? না স্যার, আমি তো এখনো আলীর রেজাল্ট দেখিনি। ওর রেজাল্ট দেখে আমি কি করব? ও মেয়ে মানুষ, ও পাশ করুক আর ফেল করুক এতে আমার কিছু যায় আসে না। নিশ্চয়ই আমার ছেলে ভালো রেজাল্ট করেছে। না আব্দুল সাহেব, আপনার ধারণা একদমই ভুল। আপনার ছেলের রেজাল্ট আপনি একবার তার থেকেই দেখে নেবেন। তবে আলিয়া খুব ভালো স্টুডেন্ট, ও সব বিষয়ে পাশ করেছে মাশাআল্লাহ। এই বলে আব্দুল সাহেব আলীকে ডাকে। হ্যাঁ বলুন, আমায় ডেকেছেন কেন? দেখছেন না আমি টিভি দেখছি? হ্যাঁ বাবা, তা তো দেখছি। আচ্ছা আলী, আজ তো তোমার মাদ্রাসার রেজাল্ট দিয়েছে, কই দেখি তোমার রেজাল্ট কার্ডটা দেখি। ইয়ে মানে বাবা। ইয়ে মানে কেন করছো বাবা? যাও, আমি এখানে অপেক্ষা করছি, তুমি রেজাল্ট কার্ডটা নিয়ে এসো। আসে গভীর রাতে। এরপর আলী গিয়ে তার রেজাল্ট কার্ডটা নিয়ে এসে তার বাবা আব্দুল সাহেবকে দেখায়। আব্দুল সাহেব দেখে তার ছেলে আলী প্রতিটা বিষয়ে ফেল করেছে। তখন রোকসানা বলে, দেখেছেন, যেই ছেলেকে আপনি এত মাথায় তুলে রেখে কতগুলো প্রাইভেট পড়িয়েছেন, সে আজ প্রতিটা সাবজেক্টে ফেল করেছে। আলে এত অবহেলার পরেও প্রতিটা সাবজেক্টে মাশাআল্লাহ কত ভালো রেজাল্ট করে পাশ করেছে। তোমাকে এত গুণগান গেতে হবে না। তোমার মেয়ের এত গুণগান শুনিয়ে আমার কাজ নেই। তোমার মেয়ে পাশ করুক আর ফেল করুক, এতে আর কারো কিছুই যায় আসে না। আর আমাদের ছেলে ফেল করেছে তো কি হয়েছে? ও হলো আমার মানিক, ও ছেলে মানুষ, ওর পাশ করা লাগবে না। হ্যাঁ মা, একদম ঠিক বলেছেন। আমার ছেলে যেমনই হোক না কেন, আমার ছেলে আমার কাছে রত্ন। তোমাদের সাথে দাঁড়িয়ে এসব অযথা কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। দেখবেন আলীকে এভাবে মাথায় তুলে রাখা একদিন আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। কেন রোকসানা, তোমার কি হিংসে হচ্ছে? শোনো রোকসানা, দেখবে এই আলী একদিন আমাদের কর্ম করে খাওয়াবে। হাসালেন মা, হাসালেন। দেখবেন ও কি শুধু কি করে, শুধু বড় হতে দিন, সব দেখবেন। এই বলে রোকসানা সেখান থেকে চলে যায়। দিন কাটতে থাকে, আলী ও আলেয়া বড় হতে থাকে। তারা দুজনে এখন প্রাপ্তবয়স্ক। তবে আব্দুল সাহেব তার ছেলেকে নিয়ে খুশি নন। ইস, ছোটবেলা থেকেই যদি ছেলেটাকে মানুষের মতো মানুষ করতাম, তাহলে আজ আমার এই দৃশ্য দেখতে হতো না। আমি আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম, দেখেছেন বড় করতে পারছেন নিজেরা। তারা কথা বলার সময় আলী আসে, মাথায় উস্কো খুস্কো চুল, নিজের পোশাক আশাকেরও কোনো যত্ন নেই। বাবা, আমার 10,000 টাকা চাই। তুমি এত টাকা দিয়ে কি করবে? আমার কাছে এত টাকা নেই। আমি কি করব সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আমি টাকা চেয়েছি, আমাকে টাকা দাও, আমার তাড়াতাড়ি দরকার। টাকা চাইলেই কি পেয়ে যাবে? টাকা কি গাছে ধরে নাকি আলী? আর তুমি এইভাবে কেন ঘোরো সব সময়? গ্রামের সবাই বলে তুমি নেশা করে বেড়াও। আমার কি কোনো মান সম্মান নেই? আমাকে অত কথা শুনিয়ে লাভ নেই। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই পেয়েছি। এখন আমাকে এসব জ্ঞান দিতে আসবে না। সন্ধ্যার মধ্যে যেন আমি টাকাটা পেয়ে যাই। এই বলে আলী রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই আলেয়া খুশি হয়ে লাফাতে লাফাতে বাড়িতে ঢুকে। মা, মা, জানো আমার সরকারি চাকরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আলেয়া, এ তো খুব খুশির সংবাদ মা। আমি জানতাম তুই বড় হয়ে নিশ্চয়ই ভালো কিছু করবি। আলীর বাবা, দেখছেন, আপনি সরকারি চাকরি পেয়েছে আমাদের মেয়ে। যেই মেয়েকে ছোট্ট থেকে অবহেলা করেছেন, অনাদরে রেখেছেন, বাবার আদর দাদির যত্ন যেই মেয়ে পায়নি, সে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। আব্দুল সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর তার চোখ থেকে টিপ টিপ করে পানি গড়িয়ে পড়তে থাকে। আমাকে আর লজ্জা দিও না। আমি ভাবতাম মেয়েরা সব সময় অবহেলার পাত্র।
ওরা আমাদের কোনো কাজে লাগে না। ভেবেছিলাম আমাদের ছেলে বড় হয়ে আমাদেরকে দেখবে, কিন্তু আমাদের ভুল হয়েছে। এতটা বছর আমরা শুধু ভুল করে এসেছি। আজ এসে আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও মা। আলিয়া দাদু ভাই আমাদের ক্ষমা করবে না? এইসব তোমরা কি বলছো দাদি? আমি কখনোই কোনো কিছু মনে করিনি। মা সব সময় বলতো, দেখিস একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তোর দাদি আর তোর বাবা তাদের ভুল বুঝতে পারবে। আমি আল্লাহর উপর বিশ্বাস করেছিলাম দাদি, আর দেখো আজ আমার আল্লাহর প্রতি বিশ্বাস আমাকে ফিরিয়ে দেয়নি, তোমাদের ভালোবাসা পাইয়ে দিয়েছে। তুমি জীবনে আরো অনেক বড় হও মা, আরো অনেক বড় হও। ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম, আর আজ সেই ভুল বুঝতে পেরেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো।